জীবনের শেষ সময়ে চিকিৎসার পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন হয় যত্ন, নিরাপত্তা আর একটু মানসিক প্রশান্তি। সেই ভাবনা থেকেই নারায়ণগঞ্জে গড়ে উঠেছে দেশের অন্যতম আধুনিক রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল, যেখানে প্রবীণরা পাচ্ছেন চিকিৎসার পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে জীবন কাটানোর সুযোগ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে 10 বিঘা জমির ওপর গড়ে উঠেছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। 5 তলার 4টি ভবনে রয়েছে 232টি আধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট। বাসিন্দারা নিজ কক্ষেই 24 ঘন্টা চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত কেয়ারগিভারের সেবা পান। যেই মানুষগুলো সারা জীবনের জন্য বিছানায় পড়ে যাবে এবং তারা জানবে যে জীবনে আর তারা দুপায়ে দাঁড়াবে না, তারাও যেন বেড সমেত যেন তাদেরকে এই বাগানে নিয়ে আসা যায়, তারা যেন সূর্যের আলো পায়, তারা যেন গাছ, ফুল, পাখি, বাগান দেখতে পায় এবং নেচারের মধ্যে থেকে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা এই নেচারকে উপভোগ করতে পারে। সেই চিন্তা করেই কিন্তু আমি নিজেকে চিন্তা করে কিন্তু এটা করেছি। সুতরাং আমার জাপানি বন্ধুরাও বলে যে নাইম, তুমি যেটা করেছো জাপানেও কিন্তু এইরকম কনসেপ্ট নিয়ে এইরকমভাবে কেউ করেনি। বর্তমানে এখানে 39 জন প্রবীণ নিয়মিত বসবাস করছেন। মাসে প্রায় 94,000 টাকায় আবাসন, 5 বেলার খাবার, চিকিৎসা ও নার্সিং সেবা মিলছে একসঙ্গে। সে এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, একটা আইকনিক হেলথ কেয়ার ফ্যাসিলিটিস তৈরি করার সময় এখন আসছে। অবশ্যই আমি গরিবের জন্য বৃদ্ধাশ্রমের বিপক্ষে কথা বলছি না, তাদেরও দরকার আছে। যার আল্লাহ ছাড়া যার গতি নাই, যার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তার জন্য তো আছেই এবং ওটা করার লোকও আছে অনেক। তার কারণ ওইটা করলে তো আল্লাহর কাছে ভালো পাই আমরা, না চাইলে আমরা তো দান তো আমাদের ধর্মেই আমাদের শিক্ষা দেওয়া আছে যে গরিবের তুলনায় কিন্তু যারা ধনী বা সচ্ছল তারাই বেশি অসহায় হয়ে যায়। বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে। সেই বাস্তবতায় চিকিৎসার পাশাপাশি সম্মান, নিরাপত্তা আর মানবিক পরিবেশ নিশ্চিত করতে এমন উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।